নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি কাঠের উনানে কিভাবে কেক তৈরি করা যায় তাই দেখাবো। এই কেক তৈরির জন্য আমি নিয়েছি ময়দা, 2টো ডিম, আমুল দুধ, বেকিং সোডা, বেকিং পাউডার, আছে লিকুইড গরুর দুধ, চিনি আর থাকবে রিফাইন তেল। আমি এই কেকটা কিভাবে কোনটা কখন দিচ্ছি ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি এই কাপে 2 কাপ ময়দা এখানে নিয়ে নিচ্ছি। 2টো ডিমের জন্য আমি 2 কাপ ময়দা দিচ্ছি। ভর্তি 2 কাপ ময়দা আমি এখানে দিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এর সঙ্গে দেবো 1/2 কাপ আমুল দুধ। 2 কাপ ময়দার সঙ্গে 1/2 কাপ আমুল দুধ দিতে হবে। সমস্ত এই 3টি উপকরণ আমি একসঙ্গে এই কাগজের মধ্যে চেলে রেখে দেবো। আমি এই কড়াইয়ের মধ্যে বালি নিয়েছি কেকটা তৈরি করার জন্যে। এই বালিটা এখন আমি গরম হতে বসিয়ে দিচ্ছি। ততক্ষণে আমি ব্যাটারটা তৈরি করে নেব। 2 কাপ ময়দা নিয়েছিলাম, তার জন্য আমি এখানে নেব 1 কাপ চিনি। ওখানে উঁচু 2 কাপ ময়দা ছিল, এখানে আমি একটু, আর চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যে যেমন মিষ্টি যদি বেশি খান তাহলে আর একটু বেশি দেবেন, আর কম খেলে আর একটু কম দেবেন। আর এখানে দিচ্ছি 1/2 কাপ সাদা তেল বা রিফাইন তেল। ডিম 2টো নিয়েছিলাম, এটাও আমি এর মধ্যে ভেঙে দেব। কুসুম সাদা অংশ সব একসঙ্গেই দেবো, আমি কুসুম আর আলাদা রাখবো না। আমি এই সমস্তগুলোর মধ্যে নিয়েছি। এখন এই চামচ দিয়ে ভালো করে এবার কেটে নেব। আপনাদের হ্যান্ড ব্লেন্ডার থাকলেও নিতে পারেন, তাই দিয়ে আমার কাছে নেই, তাই আমি চামচ দিয়ে কেটে নিচ্ছি। দেখেন আমার ফেটানোটা কত সুন্দর হয়েছে, দেখেন সাদা 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 হয়েছে আর কতটা ফুলে গেছে। ঠিক এরকম যখন হবে তখন এর মধ্যে আস্তে আস্তে ময়দাটা মিশিয়ে দেবো। একটু একটু করে ময়দা মেশাবো আর এটা ঘোরাবো। ডিম আর ময়দা, এই ময়দা দেওয়ার পরে ময়দাটা বেশ আঠালো হয়ে গেছে, তাই এখানে আমি এখন যতটুকুনি দুধ লাগবে ততটুকুনি ব্যবহার করব। আমি এর মধ্যে একটু কফি পাউডার দিচ্ছি, এটা কালারের জন্যে। আপনারা ইচ্ছা হলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা দিলে কেকের কালারটা খুব দেখতে সুন্দর লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা আমার প্রায় তৈরি হয়ে এসছে। ঠিক এই ব্যাটারটা তৈরি হবে যেমন করে ঘরে গোলা রুটি বানায় খাওয়া হয়, তেমন করে ওই রকমই ঘন থাকবে। এইবার এর মধ্যে দেবো আমি 2 চামচ বা 2 মুটকি ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দেবো 1 চিমটি বেকিং সোডা। এই ঠিক এইটুকুনি পরিমাণে, বেশি দেবেন না, এটা কমই দিতে হয়। আর দেবো 1 চিমটি লবণ। এগুলি আবার আরেকবার ঘুরিয়ে নেব। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখন এই গামলায় বসানোর জন্য গামলায় একটু তেল দিয়ে দিচ্ছি আর এই কাগজটা বসিয়ে দেবো। কাগজটা আমি সুন্দর করে কেটে, আমি এখানে কাঁচি আনা নেই তাই আমি বটি দিয়ে কাগজটা কেটে নিচ্ছি। তেল দিয়ে গামলাটায় ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আমি গামলার চারিদিকে তেলটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার কাগজগুলি এখানে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। আমি যে কাজু কিশমিশগুলো রেখেছিলাম, এখন লাস্টে এগুলি সব মিশিয়ে দিচ্ছি। এগুলো মিশিয়ে দিয়ে আমি এটা আরেকবার ঘুরিয়ে নিচ্ছি। আমি এই গামলার মধ্যে এখন এটা ঢেলে দিচ্ছি। যে কিশমিশ কাজু ছিল সেইগুলি আমি উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আমি এটা উনানে
বসিয়ে দিচ্ছি। আর এখানে বালির উপরে আমি আগের থেকেই দুটো লোহা দিয়ে রেখেছিলাম। আপনারা ঠিক এইভাবে বালির উপরে লোহা হোক বা ওই হাঁড়ি রাখার যে জালি পাওয়া যায় ওইটা দিয়ে তার উপরে বসানোর পরে আমি এই নোড়াটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। আপনাদের নোড়া না হলে যে কোনো পাটকারা দিয়ে একটু চাপা দিয়ে দেবেন। আর জালটা খুব আস্তে রাখবেন, জালটা যেন অনেক জোরে জোরে না জ্বলে। আমি এইটা এখন 40 মিনিট থেকে 45 মিনিট রাখবো, রেখে তারপর নামিয়ে নেব। আমার এখন কেকটা মনে হচ্ছে হয়ে গেছে। আমি দেখবো 40 মিনিট পরে আমি উঁচু করে দেখছি কেকটা কি অবস্থা। এই কাঠিটা দিয়ে একটু দেখে নেবো কেকটা হয়েছে নাকি। হ্যাঁ, আমার কেকটা হয়ে গেছে। দেখেন কাঠিতে কিচ্ছু লাগছে না। যদি কাঠিতে আটা মতো লেগে যেত তাহলে বোঝা যেত কেকটা হয়নি। এটা কিছু লাগেনি, তাই আমার কেকটা হয়ে গেছে। দেখেন ফুলেছে কি সুন্দর। আমার কেকটা তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে কেক তৈরি করবেন কাঠের উনুনে। যদি আপনাদের গ্যাস বা মাইক্রোওভেন নাও থাকে, কাঠে এইভাবে আপনারা কেক তৈরি করে খাবেন। সামনে 25শে ডিসেম্বর, কেক না কিনে আপনারা বাড়িতেই তৈরি করবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে কাঠে কিভাবে আমি কেকটা তৈরি করলাম। দেখেন কেকটা আমার কি সুন্দর, আর কতটা ফুলেছে দেখেন। আর দেখতেও কত সুন্দর হয়েছে নিচটা উপরটা। আর এই যে আমি কফির গুঁড়ি দিয়েছিলাম বলে একটু এই যে কালচে কালচে মতো লাল হয়েছে। আর যদি না দিতাম তাহলে পুরোই সাদা দেখা যেত কেকটাকে।